সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো তাণ্ডব সিনেমা নিয়ে। তো তাণ্ডব সিনেমা, এই সিনেমা নিয়ে কিন্তু অনেক রকমের মাল্টিপল আপডেট উঠে আসে যে এই সিনেমাটা পার্টিকুলারলি যতটুকু হাইপ বাড়ানো হচ্ছে, যতটুকু ওভার ড্রামাটিক ভাবে অডিয়েন্সের কাছে নিয়ে আসা হচ্ছে ততটুকু নয়। এরকম কিন্তু অনেক মাল্টিপল আপডেট তুমি পেয়ে যাবে। বলে রাখি, এটা পার্টিকুলারলি এরকম একটা অ্যাকশন সিনেমা যার জনারটা পুরো রকম আলাদা রকম হবে, এবং যেখানে অনেক পার্টিকুলারলি এরকম অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ডিজাইন করার জন্য বড় বড় সেট আপ রেডি করা হয়েছে। 750+ ক্রু তাণ্ডব সিনেমাতে কাজ করছে। তার মানে ভাবো যে এক একটা বড় বড় হিন্দি সিনেমা, এক একটা বড় বড় সাউথের সিনেমা, সেই সমস্ত জায়গায় কিন্তু এরকম আপডেট আমরা মোস্ট প্রবাবলি পেয়ে থাকি। বাট এই আপডেটটা কতটা সঠিক বেঠিক আমি জানি না, বাট এটা কিন্তু রিসেন্ট টাইমে আপডেট উঠে এসছে যে 750+ ক্রু কিন্তু তাণ্ডব সিনেমাতে কাজ করছে, এবং তারা মানে যেরকম ভাবে জিনিসটাকে রেডি করছে সেটা আলাদা রকমের। আমি বারবার বলছি যে রায়ান রাফি এই মানুষটার ভিজুয়াল লুক এন্ড ফিল নিয়ে কখনো সন্দেহ করতে নেই। হ্যাঁ, হয়েছে তার একটা সিনেমা তাণ্ডব তুফান সিনেমাটা, সেটা বক্স অফিসে ওয়ার্ক করলেও স্টোরি ওয়াইজ আমার কাছে ওয়ার্ক করেনি। বাংলাদেশের অডিয়েন্সের খুব ভালো লেগেছিল সিনেমাটা, বাট আমার কাছে ওয়ার্ক করেনি। বরবাদ সিনেমাটাও আমি যতক্ষণ না দেখছি আমি বলতে পারবো না, বাট যেটা অনেস্টির সাথে সেটা আমি বলবো। কিন্তু তাণ্ডব সিনেমা, সেটা আশা করা যাচ্ছে যে ভালো একটা কিছু স্টোরি লাইন গিফট করতে চলেছে, কারণ শাকিব খানকে দু তিনটে মাল্টিপল লুকেতে আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা আলাদা রকমের সিনেমাতে চলেছে, এবং রায়ান রফি কোথাও গিয়ে খারাপ পরিচালক নয়, এবং তার সিনেমার যে মেসেজগুলো হয় সেগুলো যদি তোমরা ফলো করে দেখো, সেগুলো কিন্তু প্রচন্ড রিয়েলিস্টিক ইনসিডেন্টের ওপর বেসড করে হয়। সুড়ঙ্গটাও তাই ছিল, তার প্রিভিয়াস যে কটা কাজ ছিল সেগুলো কিন্তু সেম ছিল। তো সেই রকমই কিন্তু তাণ্ডব সিনেমাটাও কিন্তু একটা ব্যাপক কিছু ডেলিভার করতে চলেছে, এবং অ্যাকশন ওয়াইজ সবকিছু ওয়াইজ কিন্তু এই সিনেমাটা অনেক এরকম বাংলাদেশীয় সিনেমা আছে বা অনেক এরকম বাংলা সিনেমা আছে যেগুলোর থেকে কিন্তু অনেক গ্রাফ ওয়াইজ অনেক বেশি, অনেক বেটার। এবং দেখার আপকামিং দিনে আমি তো তোমাদেরকে অলরেডি আপডেট দিয়েই দিলাম এই সিনেমার আবার নতুন করে হয়তো লোকেশন রেকির কাজ হয়তো স্টার্ট হতে পারে, যে মুম্বাইতে যে পোর্শনগুলো শুট হওয়ার কথা ছিল সেই বিষয়গুলো নিয়ে হয়তো তারা আবার ভাবনা চিন্তা করতে পারে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমরা এই বিষয়টাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং কতটা এক্সাইটেড আছো সেটাও জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।